আলহামদুলিল্লাহ, আমরা একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মিরপুর স্টেশনটি অত্যন্ত পুরাতন, যেটি সম্ভবত 1874 সালের দিকে প্রতিষ্ঠিত, ব্রিটিশ আমলে। এই স্টেশনটি আজকে যে জরাজীর্ণ অবস্থায় আছে, এটা এখানে দেখলে বোঝা যায়। বর্ষা মৌসুমে এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। গরম মৌসুমে রোদ্রে যাত্রী সাধারণ ভীষণ কষ্ট ভোগ করেন। এখানে কোনো কার্পেটিং এর ব্যবস্থা নেই। বৃষ্টি এবং খরার সময়ে যাত্রীদের দুর্ভোগের কোনো শেষ থাকে না। উপরন্ত প্রায় মাসাধিক হয়ে গেল এখানে স্টেশন মাস্টার নেই। অবস্থাটা এমন হয়েছে, উপজেলা পরিষদ আছে কিন্তু ইউনো নেই, থানা আছে কিন্তু ওসি নেই। যেভাবে চলে ঠিক সেইভাবে কোনোভাবে এই স্টেশনটি চালু আছে। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ রেলওয়েকে বলতে চাই, সরকারকে বলতে চাই, আপনারা এই কুষ্টিয়ার মিরপুরের স্টেশনটি এত জনগুরুত্বপূর্ণ, বিশাল এরিয়ার জনসাধারণ, বিশেষ করে মিরপুর, দৌলতপুর, ভেড়ামারা, একাংশ মেহেরপুর এবং গাংনী উপজেলার মেহেরপুর এবং গাংনীর অধিকাংশ মানুষ এই স্টেশন দিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন রুটে যাতায়াত করে। এই বিশাল জনগোষ্ঠীর প্রাণের দাবি অনতিবিলম্বে, অতি সত্বর, দ্রুততম সময়ের মধ্যে এখানে স্টেশন মাস্টার নিযুক্ত করা হোক, নিয়োগ দেওয়া হোক। এবং এই যে জনদুর্ভোগ চলছে, এখানে রোদ্রে দাঁড়ানোর মতো প্ল্যাটফর্ম নেই। আবার যে প্ল্যাটফর্মটি আছে এখানে কোনো যাত্রী ছাউনি নেই। আগের দিনে সেই ব্রিটিশ আমলে করা, যেখানে 4-5টা বগি, রেলের বগি থাকলেই যথেষ্ট ছিল। এখন 2011 সাল বা তার আগে যখন আন্তনগর ট্রেন চালু হয়েছে, তখন থেকে আমরা দেখেছি 10-12টি বগি এই স্টেশনে দাঁড়ালে প্রায় 5-6টা বগি স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে দাঁড়াতে হয়, যার কারণে মাঝে মধ্যেই নানা রকমের অ্যাক্সিডেন্ট হয়, মানুষের উঠানামা করতে ভীষণ ভোগান্তির শিকার হতে হয়। আমি আমার জনগণের, এলাকার জনগণের পক্ষ থেকে সরকারের কাছে এবং রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, যদি এই সমস্ত সমস্যাগুলোর দ্রুত সমাধান করা না হয়, তাহলে এলাকার জনসাধারণ প্রয়োজনে কিভাবে দাবি আদায় করতে হয় তার কর্মসূচি, কঠোর কর্মসূচির মাধ্যমে সেটা আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করছি। সুতরাং দ্রুততম সময়ের মধ্যে এ জাতীয় সমস্যাগুলির সমাধান করার উদাত্ত আহ্বান জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।